সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের গাড়ি চালক শামসুল হক। কিন্তু সেখানে পৌঁছানোর পর তার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। কে জানত, রক্তাক্ত এক শিশুর মরদেহ উদ্ধারে এগিয়ে গেলেন তিনি। নিহত ব্যক্তি অপরিচিত কেউ নন, পুলিশ সদস্য শামসুল হকের অনেক আপন। কতটা আপন তা বলে বোঝানো যাবে না, কারণ যাকে উদ্ধারে তিনি গিয়েছেন তিনি আর কেউ নন, পুলিশ সদস্যের ছেলে। মুহূর্তেই যেন স্তব্ধ হয়ে যান তিনি। বিশ্বাস করতে পারছিলেন না চোখের সামনে পড়ে থাকা নিথর দেহটি তারই আদরের সন্তানের। কিছুক্ষণ নির্বাক থাকার পর বুকফাটা কান্নায় ভেঙে পড়েন শামসুল হক। শুক্রবার ছুটির দিনের সকালটা এতটা বিমর্ষ আর মর্মান্তিক হয়ে তার জীবনে আসবে তা হয়তো কোনোদিন ভাবেননি। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সন্তানহারা বাবার বুকফাটা আর্তনাদে মুহূর্তেই ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। হৃদয় বিদারক এই দৃশ্যে উপস্থিত সহকর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। শুক্রবার সকাল 10:15টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সাকিবুল হাসান তুহিন গাইটাইল এলাকার আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। তার বাবা শামসুল হক কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশের গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তুহিন বাইসাইকেল চালিয়ে নিজের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দায়িত্ব পালনের অংশ হিসেবে শামসুল হকও সেখানে উপস্থিত হন, কিন্তু তখনও তিনি জানতেন না নিহত শিশুটি তারই একমাত্র সন্তান। সহকর্মীদের সঙ্গে মরদেহের কাছে গিয়ে ছেলেকে শনাক্ত করার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। কিছুক্ষণ পর সন্তানের নিথর দেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। সহকর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনও তাকে সান্ত্বনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, শামসুল হক পুলিশের একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।